ওং নমো নারায়ণ। হরে কৃষ্ণা। মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একাদশী, যোগিনী একাদশী সম্পর্কে। শাস্ত্রে বলা হয়েছে বছরের প্রতিটি একাদশী আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। তবে যোগিনী একাদশী এমন একটি ব্রত যা মানুষকে পাপ থেকে মুক্তি দিয়ে ঈশ্বরের পথে ফিরিয়ে আনে। আজকের এই ভিডিওতে আমরা জানব যোগিনী একাদশী কী, কেন এই ব্রত এত গুরুত্বপূর্ণ, এর পেছনের পৌরাণিক কাহিনী কী, কিভাবে এই ব্রত পালন করবেন এবং এই ব্রত পালন করলে কি কি আধ্যাত্মিক ফল লাভ হয়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যোগিনী একাদশী কী? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে যোগিনী একাদশী বলা হয়। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি আন্তরিক ভক্তি নিয়ে এই ব্রত পালন করেন তিনি ধীরে ধীরে নিজের ভেতরের অহংকার, লোভ, ক্রোধ ও অজ্ঞানতাকে জয় করতে সক্ষম হন। যোগিনী শব্দের অর্থ যিনি ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করেন, অর্থাৎ এই একাদশী মানুষকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যায়। শাস্ত্রে যোগিনী একাদশীর মাহাত্ম্য প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে। এই ব্রতের মাহাত্ম্য অত্যন্ত মহান। বলা হয় বহু গুরুতর পাপ থেকেও অনুতপ্ত ভক্ত ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন। তবে এর অর্থ এই নয় যে কেউ ইচ্ছাকৃতভাবে অন্যায় করবে এবং পরে ব্রত পালন করে সব কিছু মিটিয়ে ফেলবে। বরং এই ব্রতের মূল শিক্ষা হলো নিজের ভুল বুঝে অনুতাপ করা, সৎ জীবনযাপন করা এবং ভগবানের আশ্রয় নেওয়া। কুবেরের মালি হেমমালির কাহিনী। এবার শুনুন যোগিনী একাদশীর বিখ্যাত পৌরাণিক কাহিনী। স্বর্গলোকে ধনসম্পদের অধিপতি ছিলেন কুবের। তার রাজদরবারে কাজ করতেন এক মালি, হেমমালি। প্রতিদিন তিনি মানস সরোবর থেকে সুন্দর ফুল সংগ্রহ করে এনে ভগবান শিবের পূজার জন্য কুবেরকে দিতেন। কিন্তু একদিন নিজের স্ত্রী বিশালক্ষীর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে তিনি কর্তব্য ভুলে গেলেন। নির্ধারিত সময়ে ফুল নিয়ে উপস্থিত হলেন না। কুবের অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি বললেন, যে ব্যক্তি নিজের কর্তব্য অবহেলা করে, যে দেব সেবায় অযোগ্য, এই অপরাধের জন্য কুবেরের হেমমালিকে ভয়ঙ্কর কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন। অভিশপ্ত হেমমালি পৃথিবীতে এসে অসহায়ভাবে ঘুরে বেড়াতে লাগলেন। একদিন তিনি মহান ঋষি মার্কণ্ডেয় আশ্রমে পৌঁছালেন। ঋষি তার দুঃখের কারণ জানতে চাইলেন। হেমমালির সব সত্য ঘটনা খুলে বললেন। মার্কণ্ডেয় ঋষি করুণাময় হৃদয়ে বললেন, তুমি যোগিনী একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো। ভগবান বিষ্ণুর কৃপায় তোমার পাপ ক্ষয় হবে। হেমমালি ঋষির নির্দেশে অনুযায়ী ব্রত পালন করলেন। শাস্ত্র অনুসারে ব্রতের প্রভাবে তিনি রোগমুক্ত হলেন, অভিশাপ থেকে মুক্তি পেলেন এবং পুনরায় দিব্য জীবন লাভ করলেন। এই কাহিনীর আধ্যাত্মিক শিক্ষা। বন্ধুগণ, এই কাহিনী শুধু অলৌকিক ঘটনা নয়, এখানে গভীর শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা, কর্তব্যের প্রতি অবহেলা কখনো শুভ ফল দেয় না। দ্বিতীয় শিক্ষা, ভুল হলে তা স্বীকার করে অনুতপ্ত করা উচিত। তৃতীয় শিক্ষা, সাধু সন্তের উপদেশ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চতুর্থ শিক্ষা, ঈশ্বরের কৃপা পেতে হলে ভক্তির সঙ্গে চরিত্রেরও উন্নতি করতে হবে। কিভাবে যোগিনী একাদশী ব্রত পালন করবেন? ব্রত পালনের আগের দিন যতটা সম্ভব সাত্ত্বিক আহার গ্রহণ করুন। একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ঘরে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান। তুলসী পাতা, ফুল, ফল ও ভক্তি ভরে পূজা করুন। ওং নমো নারায়ণ অথবা ওং নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে পারেন। সম্ভব হলে শ্রীমদ্ ভাগবত গীতা
বিষ্ণু সহস্র নাম অথবা ভগবানের নাম কীর্তন করুন। নিজের সামর্থ্য অনুযায়ী উপবাস পালন করুন। কেউ নির্জলা, কেউ ফল আহার, অথবা কেউ স্বাস্থ্যগত কারণে সাধারণ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, শাস্ত্রেও স্বাস্থ্য ও সামর্থ্যের গুরুত্ব স্বীকার করা হয়েছে। অসুস্থ, প্রবীণ, গর্ভবতী বা চিকিৎসকের পরামর্শে থাকা ব্যক্তিদের জন্য কঠোর উপবাস প্রয়োজনীয় নয়। ভক্তি ও আন্তরিকতাই মুখ্য। পরদিন দ্বাদশী তিথিতে নিয়ম মাফিক ব্রত পালন করুন। যোগিনী একাদশীর আধ্যাত্মিক উপকারিতা। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া যায়, অনুতাপ ও সৎকর্মের মাধ্যমে পাপ ক্ষয়ের প্রেরণা পাওয়া যায়, মন শান্ত হয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, সংসারে ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পায়, দয়া, ক্ষমা ও নম্রতার গুণ বিকশিত হয়। আজকের জীবনে যোগিনী একাদশীর গুরুত্ব। আজ মানুষ অর্থ, ব্যস্ততা ও প্রতিযোগিতার মধ্যে নিজের অন্তরের শান্তি হারিয়ে ফেলেছে। এই অবস্থায় যোগিনী একাদশী আমাদের মনে করিয়ে দেয়, নিজের ভুল স্বীকার করতে শেখো, অন্যের প্রতি হিংসা নয়, ভালোবাসা রাখো, মিথ্যা নয়, সত্যের পথে চলো, অহংকার নয়, বিনয় ধারণ করো। শুধু বাহ্যিক পূজা নয়, অন্তরের পবিত্রতাই প্রকৃত সাধনা। একটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুগণ, শাস্ত্রের কাহিনীগুলো আমাদের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে। এগুলিকে বিশ্বাসের আলোকে দেখা হয়। ব্যক্তিগত আস্থা ও ধর্মীয় অনুশীলন ভিন্ন হতে পারে, তাই অন্যের বিশ্বাসকে সম্মান করে নিজের জীবনে ভালো কাজ, সততা ও ভক্তির চর্চা করাই সবচেয়ে বড় শিক্ষা। প্রিয় দর্শক, যোগিনী একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, এই দিনের অন্তরকে পরিশুদ্ধ করার একটি সুযোগ। যদি আমরা সত্যবাদী হই, কর্তব্যপরায়ণ হই, ঈশ্বরের প্রতি ভক্তি রাখি এবং মানুষের কল্যাণে কাজ করি, তাহলে আমাদের জীবনও ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যাবে। ভগবান বিষ্ণুর কৃপা আপনাদেরও পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। ওম নমো নারায়ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন ওম নমো নারায়ণ। এমন আরও আধ্যাত্মিক, শাস্ত্রভিত্তিক ও সহজ সরল ভিডিও পেতে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।